আজকে কিন্তু সবার দ্বিতীয় ব্যাচের কিন্তু শেষ ক্লাস। আজকে আপনারা কি করবেন এখন বলেন। আপনারা আজকে বলেন, আমি একটু শুনি যে আপনারা কিভাবে কাজ করবেন। পরে আমি বলবো, একজন একজন বলেন, আমি নাম বলি তারপরে বলেন। আরিফুল ভাই বলেন, আপনি কিভাবে মার্কেটে কাজ করবেন বা কিভাবে ক্লায়েন্ট নেবেন বা কিভাবে কি করবেন একটু বলেন। আরিফ ভাই, আরিফ ভাই। আমি আছি ভাই, কিন্তু আমার নয়েজ হচ্ছে যে বাচ্চা গেম খেলতেছে, একটু ফ্রি হয়নি, পরে বলছি। আচ্ছা, লেলিন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। লেলিন ভাই, কিভাবে কি করবেন একটু শুনি, আপনার সাকসেসটা কিভাবে নিয়ে আসবেন, আপনার পরিকল্পনা কি? আহ, ভাই আমার হচ্ছে অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওটা গ্রো করার চেষ্টা করতেছি। মেইনলি ইদানিং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করতেছি। তো ওইটার উপর কাজ করব। আর আর ফেসবুকে হচ্ছে ফেসবুকেও চ্যানেল আছে, সরি পেজ আছে। হ্যাঁ, আর চিন্তা করতেছি ও হচ্ছে আরেকটা পেজ খুলে ওখানে হচ্ছে মুভি টুভি এগুলো এডিট করে ওগুলো নিয়ে কাজ করব আর কি। বাইরের ক্লায়েন্টের কাজ করবেন না? বাইরের ক্লায়েন্টের কাজ ফাঁকে ফাঁকে হয়তো করতে পারি। আর মার্কেট প্লেসের যেটা বলছিলেন, মার্কেট প্লেসে আপাতত কাজ করার মতো প্ল্যান নাই, কারণ আমি অলরেডি হচ্ছে ফাইবারে কাজ করি গ্রাফিক ডিজাইন নিয়ে। তো ওইদিকে টাইম দিতে হয় আর কি। তো এই টপিকটা নিয়ে ফাইবারে কাজ করার মতো প্ল্যান নাই আপাতত। এই টপিক নিয়ে ফাইবারে কাজ করার মতো প্ল্যান নাই? ভাই আমি অলরেডি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, তো তো ওইদিকে টাইম দিতে হয়। হ্যালেন ভাই, জি আর ভাই। মতিন ওই ভাই কোনো এখন কথা বলেন না। আইপিতে নাকি কোনো কাজ হচ্ছে না? আইপিতে হ্যাঁ, ও ডিস্টার্ব করে ভাই। আপনি কালকে যখন দিয়েছিলেন, হ্যাঁ, ওই সময় ইয়া যখন ইয়ে করেছিলেন ইউটিউব ব্লাস্টারটা, তো কিছুক্ষণ পর দেখা গেল যে ওই যে নো ইন্টারনেট এরকম দেখায়। তাহলে আইপিতে এটা হচ্ছে প্রক্সিতে প্রবলেম। আচ্ছা, যাই হোক, মতিন ভাই এই সাবজেক্ট পরে আপনারা এটা ক্লাসের বাইরে আলাপ করবেন, ক্লাসের ভিতরে না। আজকে ক্লাসের গাইডলাইন থাকবে কে কিভাবে কাজ করবে। তারপরে ঠিক আছে, লেলিন ভাই বলেন। এতটুকু আর কি ভাই। আমি মূলত যে আহ, ইউটিউব আর হচ্ছে ফেসবুকে পেজ গ্রো করার চেষ্টা করবো। আচ্ছা, ফেসবুকের ওয়াচ টাইম তুলছেন? ফেসবুকে ভিডিও তেমন নাই, ভিডিও কিছু দিয়ে ওয়ার্কাম করবো আর কি। এখন ইউটিউবে ট্রাই করতেছি। আর সমস্যা হচ্ছে ভাই যে আমার ইউটিউবের ওয়াচ টাইমগুলো বাড়ানোর পরে আবার কমে যায়। প্রক্সিতে সমস্যা হলে কমে যাবে। আপনাকে রিয়েল মানে প্রক্সি রিয়েল নিতে হবে, প্রক্সিতে কোনো ঝামেলা রাখা যাবে না। ঠিক আছে, রিয়েল প্রক্সি নিতে নতুন হবে। সাথে যেগুলো নিচ্ছি ওগুলো ইউজ করতেছি। হ্যাঁ, প্রক্সি একটা একটা প্রক্সির মেয়াদ কিন্তু 24 ঘন্টা। আপনি কিন্তু বারবার মানে আপনাকে প্রতিদিনই প্রক্সি চেঞ্জ করতে হবে। আপনি যদি প্রক্সি চেঞ্জ না করেন, সেই কিন্তু কিন্তু আপনার ওয়াচ টাইমটা থাকবে না, ওয়াচ টাইমটা গেইন হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে মতিন ভাই যখন দেয় তখনই শুরু করি। আর আর দিন আর একদিনে দুইবার বেশি করি না। একদিনে 50টা প্রক্সি ইউজ করবেন একদিনে। হ্যাঁ হ্যাঁ। আর ওই এখন গুগল 50টা কোলাবরেটর কিন্তু দিয়ে থাকে না, করছিলাম। 50টা ওইটা থাকে না। দিয়েও বাড়ার আস্তে পরে দেখা আস্তে গেল যে রবিউল আবার ভাই, কমে আস্তে গেছে। একজন একজন শেষ করি। হ্যাঁ লেনিন, বুঝি নেই, বলেন। গুগল কোলাবরেটর দিয়ে যেটা করছিলাম ভাই, ওখান থেকে করেও দেখা গেছে কমে গেছে আবার। প্রথমবার করে 23 আওয়ার্স হয়েছে। তো হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখি মানে অটোমেটিক্যালি 20 নেমে আসছে। তো মানে কালকেও ওই যে এই ইউটিউব ব্রাউজারটা দিয়ে করছিলাম, হুম দেখলাম যে প্রায় 72 ঘন্টা থেকে 74 ঘন্টা। হুম। তো এটা কিছুক্ষণ পর দেখি 69 ঘন্টায় নেমে আসছে। আচ্ছা, এইবার আপনারা যখন কাজ করবেন তখন আপনারা ইউটিউবটা সাইন আউট করে নেবেন। আর সাইন আউট করে নেবেন, আর হচ্ছে কি করবেন, আপনার ব্রাউজার ট্রাউজার যা আছে সব ক্লিয়ার করে নেবেন, মানে ব্রাউজার হিস্টোরিগুলো ক্লিয়ার করে নেবেন। আচ্ছা। ওয়াচ টাইম আপনার ভাই কি রেকর্ড করতেছেন আজকে? না। রেকর্ড হইলে একটু ভালো হইতো, আমাদের কিছু অনেক প্রশ্নের জবাবগুলা আমরা এটা করতে রাখছি, মানে কালেক্ট করে রাখতে পারবো। আচ্ছা, আজকে ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব। আচ্ছা, তারপরে এখন আসলে লেলিন ভাই বিষয়টা হচ্ছে কি, যে আপনার যদি যখন আপনি এইসব নিয়ে কাজ করবেন, আপনার ডিভাইস কয়টা?
ডিভাইস দুইটা ভাই, মোবাইলে দেখি আর হচ্ছে ল্যাপটপ থেকে কাজ করি। আচ্ছা, আপনি যখন এইসব নিয়ে কাজ করবেন পুরা ব্রাউজার সব ক্লিয়ার করে নেবেন। আর আপনার কখন এটা ড্রপ করবে, ওয়াচ টাইমটা কখন ড্রপ করবে, সেটা ড্রপ করবে হচ্ছে ধরেন আপনার যদি একটা ভিডিও সাপোজ আপনার ওই যে প্রথম যে মেথডটা দেখাইছি ওই মেথডটাতে একটা ভিডিও বারবার দেখবেন না, আচ্ছা ঠিক আছে? ওই মেথডে যদি আপনার টোটাল ইউটিউবে 10টা ভিডিও থাকে 10টা ভিডিও একবার দেখবেন, শেষ, আর দরকার নেই। তারপরের দিন আবার দেখেন, কিন্তু একই টাইমে দেখবেন না। আর সফটওয়্যার যেটা দিছি ওইটাতে আপনার প্রক্সি যদি ঝামেলা না হয় তাহলে আশা করি আপনার কি বলে ওয়াচ টাইম ড্রপ করবে না। জি। আর দিন একবারে বেশি দেখা যাবে না, হ্যাঁ, একবারে বেশি দেখা যাবে না। একবার বলতে আপনার যদি 20টা ভিডিও থাকে একবার দেখলেই তো এনাফ, আর লাগে? সেটাই। আর আপনি সফটওয়্যার দিয়ে ইচ্ছা মতো দেখেন, সমস্যা নেই। ভাই হুম, মতিন ভাই ডাকবো, মতিন ভাই ডাকবো। তারপরে লেলিন ভাই, ওকে, আর তো কোনো সমস্যা নাই? না ভাই এটা আচ্ছা, বিডি সুজন, জি ভাই, সালাম আলাইকুম। আসসালাম। আপনি কিভাবে কি কাজ করবেন এই মার্কেটে বা নিজের ক্ষেত্রেই? স্যারের প্রশ্নটা বুঝিনি। মানে আপনি যে 12টা ক্লাস যে করলেন, 12টা ক্লাস করার পরে আপনার এখন যে আপনি কিভাবে কি কাজ করবেন আমি সেটা জানতে চাচ্ছি। ও বেসিক্যালি সত্য কথা হচ্ছে 12টা ক্লাস প্রপার আমি অ্যাটেন্ড থাকতে পারিনি, তবে ভিডিওগুলো কালেকশন করে রাখছি। হুম আর আমি যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফেসবুকের দিকে একটু ফোকাস, হুম তারপরে হচ্ছে ইউটিউব, আর তৃতীয় ফোকাসটা হচ্ছে ভিডিওগুলো কালেকশন করব। এডিটটা আমার মাথায় নিচ্ছি, কিভাবে এডিট আমি অলমোস্ট 5টা ক্লাস একদম পুরো টানা বৈশা দেখলাম। আর ইটা যেমন 4 নাম্বার ক্লাসটা আমি করি নাই, 4 নাম্বার ক্লাসে যখন ড্রাগন ফাইলটা দেওয়া হয়েছে হুম ওটা আমি কালেকশন করি নাই, পরে করব। গ্রুপ থেকে আমি কারো কাছে সহযোগিতা নিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে। এটা ফার্স্ট এটাই যে ফেসবুক, সেকেন্ড ইউটিউব, থার্ড মানে আমার কাজগুলা আমি আস্তে আস্তে গুছাই নিতেছি। কোন কাজটা কেন শিখলাম সেটা আমার মাথায় নিলাম আমি। আচ্ছা, ঠিক আছে। এবার রবিউল ভাই, রবিউল আলম। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, বলেন। আচ্ছা, আমার প্ল্যান হলো যে আমি ইউটিউব নিয়ে বেশি ফোকাস দেবো আর কি। হুম আর আমি ফেসবুকটা নিয়ে ফোকাস দেবো, সেটা আপনার এখানে আমি আবারও আরেকটা ট্রেনিং করবো। যদিও লাগবে না ভিডিওগুলো যেটা দেখলাম, যদিও লাগবে না, তারপরেও আমি রিফ্রেশ করার জন্য আপনার কাছে আবার একটা ট্রেনিং নেব এইটা। আর হচ্ছে যে এই ইউটিউবে আমার নিজের 2টা চ্যানেল আছে, অনেক ভিডিও আছে। একটা হলো আপনার ইসলামিক চ্যানেল, আর একটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন করি বেসিক্যালি। আমি এই ইউটিউবটার যেটা আপনার ওয়াচ টাইম ফিল আপ করে দেওয়া, সেটা আমার নিজের চ্যানেলে কমপ্লিট করার পরে, মনিটাইজ করার পরে, তারপর আমি আপনার এই ফাইবারে এটা নিয়ে একটা গিগ তৈরি করবো। প্ল্যান ভালো। লোক হ্যাঁ, লোকালিও একটা কাজ করার ইয়ে আছে, যে আমি শুধু ওই যে ওয়াচ টাইমকে গেট করে দেবো এই লোকালি, এবং আপনার ইন্টারন্যাশনাল দুটোই আমি বুস্টিং করবো আর কি আমার পেজ। এইটাই আমার প্ল্যান। ওকে, প্ল্যান ভালো, ধন্যবাদ। তারপরে এমডি সুমন, এমডি সুমন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম সুমন ভাই, বলেন। আপনি তো কাজ শিখলেন, 12টা ক্লাস পর্যন্ত তো কাজ শিখলেন, এবার আপনি কিভাবে কাজ করবেন? আমার কাজ এখন প্ল্যানে আছে ভাই, ফেসবুক পেজ 2-3টা মতো ফেসবুক পেজ করবো। আপনার একটা কৃষি ভিত্তিক, একটা আপনার রবিউল ভাই মিউট করেন, রবিউল ভাই মিউট করেন। আরেকটা থাকবে এমনি আপনার ওই যে সিনেমা টিনেমা, যেটা লাভ হিস্ট্রি, একটা ভাই হুম পুরাতন যে বাংলাদেশের সিনেমাগুলো আছে ওর যে পুরাতন লাভ হিস্ট্রি গুলো আছে ওইগুলো তুলে থাকবো। 3টা ফেসবুক পেজ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, তারপরে প্ল্যানে আছি।
হ্যাঁ বলেন। ফাইবারের গিগ দেওয়ার জন্য। ওকে, ফাইবারের গিগ অবশ্যই দিবেন, ফাইবারের গিগটা অবশ্যই সবাই দিবেন। আচ্ছা, তারপরে আছে এমডি মোশাররফ হোসেন। রবিউল ভাই মিউট করেন। এমডি মোশাররফ হোসেন। দোয়াবাড়ির যে প্রদীপ আছে না নাকি তা সুন্দর করে ফলাটা রবিউল ভাই আপনার মাইকটা মিউট করেন। এত যে রবিউল ভাই আপনার মাইকটা মিউট করেন। রবিউল ভাই, রবিউল আলম ভাই আপনার মাইকটা মিউট করেন। হ্যালো, ভাই আপনি মিউট করে দিন। রবিউল ভাই আপনার মাইকটা মিউট করেন। একটা মাস্টারের সাইটটা সাবজেক্ট মানে একদম টাইপিং রবিউল ভাই কথা শুনতে পান না? মনে হয় বাচ্চা সম্ভব বাচ্চা এই মানে মোবাইল চালানো মনে হয়। কই রবিউল ভাই কই? দাঁড়ান একটু ভাই, কারা জানি ডাকছিলাম। মোশাররফ ভাইরে ডাকছিলাম। মোশাররফ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন, আপনার কাজের প্ল্যান কি, কিভাবে কি করবেন বাংলাদেশে, মানে কারো কাজ কিভাবে করবেন বা নিজের চ্যানেল কিভাবে কি করবেন একটু বলেন তো শুনি। আমি ইউটিউব নিয়ে কাজ করবো, ইউটিউবে একটা চ্যানেল করব। এখনো কিছু করা হয়নি আমার এখানে। তবে আপনার এই মানে ক্লাস করার পরে একটু মানে মনে মনে একটু ইয়ে হচ্ছে আর কি, স্পিড আসছে যে আমি পারবো মনে হয়। ঠিক আছে, মানে এই যে ভিডিও এডিটিং করে আপনার বিভিন্ন কার্টুন এগুলো ডাবিং করার মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে রান করবো, এরকম আর কি চিন্তা ভাবনা আছে আমার। তাছাড়া আপনার ইউটিউব ওয়াচ টাইম প্রক্সির মাধ্যমে আর কি কমপ্লিট যদি বলেন। মোশাররফ ভাই বলেন না কেন? হ্যাঁ বললাম তো ভাই। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে নাজনীন নাহার রত্না। নাজনীন নাহার রত্না তো ক্লাসই করে নাই। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনি? আসলে ক্লাস করতে পারি না বলে দুঃখিত। এই মাঝখানে আম্মুর অপারেশনের জন্য বেশ কিছুদিন গ্যাপ চলে গেছে। ক্লাসগুলো ডাউনলোড করে রাখছেন তাও নাকি তাও করেন নাই? না, ক্লাস ডাউনলোড করে রাখছি। আমার 6টা না 7টা পর্যন্ত ক্লাস দেখাও আছে, মানে দেখা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার প্ল্যান কি বলেন? আপনি তো টিচার না? হ্যাঁ টিচার। আমি হচ্ছে গিয়ে আমার প্ল্যান হচ্ছে পুরোনো বলতে 1-2 বছর আগে একটা পেজ ছিল 500 ফলোয়ার, সেটাতে হচ্ছে আমি 2 দিন ধরে টুকটাক আর কি নিজের কিছু ড্রয়িং ভিডিও বা ভিডিও তো না, শর্টস ভিডিও দিয়ে কাজ শুরু করছি। আচ্ছা, আর ইউটিউব? হ্যালো, আর ইউটিউব? না ইউটিউব হচ্ছে গিয়ে আমার একটা ছিল আর কি, এখন ওটা নিয়ে এখনো কিছু ভাবি নাই। এই এই ফেসবুক পেজটাতে আসলে আজকে ঢুকে দেখলাম যে গতকালকে এবং গত পরশুদিন থেকে 4টা না 3টে ভিডিও দিচ্ছি, শর্টস ভিডিও আর কি। বেশ ভালো রেসপন্স আসছে, কিন্তু ওখানে আমার মনিটাইজেশনের আর কি ইস্যু আছে, পলিসি ইস্যু দেখলাম। দেখে আসলে ইউটিউব নিয়ে আর করতে পারিনি এখনো। আপনার সাথে এটা নিয়ে কথা বলবো ভাবছিলাম। আচ্ছা, পলিসি ইস্যু দূর করবেন কিভাবে? এটা তো বুঝতেছি না ওখানে পলিসি ইস্যুটা কেন আসলে। আমার এখানে কন্টেন্ট তো আমার সম্পূর্ণ নিজের, মানে আমার আচ্ছা নিজের করা ভিডিও। তারপর এখানে আচ্ছা, শুধু ইসে মানে মিউজিকে মনে হয় ধরছে নাকি, বুঝতেছি না। পলিসি ইস্যু বিভিন্ন কারণে আসে। আপনি পলিসি ইস্যু সম্ভবত যেই ক্লাসটাতে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখাইছি, একই দিনে 2টা ক্লাস হয়েছে, ওই 2টা ক্লাস ফলো করবেন। একই দিনে 2টা ক্লাস হয়েছে, আচ্ছা ওই ক্লাস 2টা ফলো করবেন, ক্লাসের কথাগুলো শুনবেন। ওইখানে ক্লিয়ার করা আছে যে পলিসি ইস্যু, পার্টনার ইস্যু কিভাবে দূর করবেন, আর কি কি করা যাবে কি কি করা যাবে না, ঠিক আছে, সব বলা আছে ওইখানে। তারপরও যদি সমস্যা হয়, আমার নাম্বার তো আছেই, নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে রনি ভাই। রনি ভাই নাই?
জি ভাই আমি আছি বলেন আপনার প্ল্যান বলেন। ভাই। আমি প্ল্যান আমি পেজে ভাবছি যে কিছু ফানি ভিডিওর কাজ করবো, বুঝলেন? হুম কিছু মুভি কাটিং করবো, হুম এরকম আর কি। পেজ খুলছি কয়েকটা, 5-7টা পেজও খোলা হয়েছে। হুম কিছু ফেসবুক আইডিও খুলছি, কিছু জিমেল আইডিও খুলছি। হুম আর পাশাপাশি এই ক্লাসগুলো আবার নতুন করে দেখতেছি আর প্র্যাকটিস করতেছি। ওকে ভাই হ্যাঁ আমাদের ছোট্ট একটা কথা ছিল, ওই আপনি প্রথম ক্লাসে একটা কথা বলছিলেন যে যে প্রথম জয়েন হইতে ক্লাসে ভর্তি হইতে তার থেকে শুরু করবো কি পেজের কি কাজের কয়েকটা কি বলছিলেন যেন? হ্যাঁ বলছিলাম থেকে কাজ এটা প্রথম ভর্তি হয়েছে নাজনীনার রত্না। এখন আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, সবাই গ্রুপ খুলে ওইখানে ডিসিশন নেবেন আগে কাকে ধরবেন। লিস্ট আমার কাছে আছে, তারপরও কারণ দেখা গেছে অনেকে অ্যাক্টিভ অনেকে অ্যাক্টিভ না, তো এরকম যারা অ্যাক্টিভ তাদের ভিতর থেকে আগে ধরেন কার ফেসবুকটা ধরবেন, তার ফেসবুকটা ধরে মনিটাইজেশন আমরা করে দিব। সবাই মিলে ওয়াচ টাইম ফলোয়ার ফিল আপ করে দিব। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই যে হ্যাঁ এটাই। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আব্দুল মতিন ভাই আর বলেন। হ্যাঁ, হ্যাঁ আর সার্বিক সাপোর্টে তো আপনি আছেন, এই জন্য হ্যাঁ ওই হ্যাঁ সাপোর্টে তো আমি অলওয়েজ আছি, সাপোর্টে অলওয়েজ আছি। এই জন্য ওই নিয়ে আমি টেনশন করি না। আচ্ছা সাধারণ সুজন এখানে হাত তোলা যাবো না, এখানে কোশ্চেনের আজকে কোনো অপশন নাই। না করছেন না, আমি বলতে চাচ্ছিলাম যে আমি ফ্লোম্যান, তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলছি যে এই দ্বিতীয় ব্যাচের গ্রুপের যারা আছে তাদের থেকে সবার পরে আমি কাজ করব, মানে আমার পেজের মনিটাইজেশন হবে। আর আমি সবার সাথে সহযোগিতা করে প্রথম কার্ডটা ধরবেন সেটা ডিসিশন আপনি দিবেন, সেখানে আমি হেল্প করব। যখন আমার কাজটা হবে সেটা সবার পরে হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা এটা আপনি না, এটা সবাই আর কি, সবাই কাজ করতে হবে, সবাই সবাই হেল্প করতে হবে। আমি কাজ করবো সবার সাথে মিলে, অন্যের কাজগুলো করব, হ্যাঁ। কিন্তু যেই দিন আমার পেজের কাজ হবে সেদিন সবাই সেই আপডেটেড আছে। পেজটা সবার পরে আর কি, সিরিয়ালে আমি সবার পরে থাকতে চাই। ওকে আচ্ছা ঠিক আছে। আব্দুল মতিন ভাই বলেন, হাত নামান। সুজন ভাই হাত নামান, হ্যাঁ ভাই বলেন। বলেন আপনার প্ল্যান কি, এই সেক্টরে কিভাবে কি করবেন? প্ল্যান তো অনেক কিছুই করছি ভাই, এখন দেখি সাকসেস কতটুকু হতে পারি। আমি আগে আপনার ফেসবুক নিয়ে কাজ শুরু করব, ফেসবুকের পরে আপনার ইউটিউব নিয়ে, আর পাশাপাশি নিজের কাজ তো করবো, ওই পাশাপাশি ধরেন বাহিরের কাজটা তো করার চিন্তা ভাবনা আছে। ধরেন লোকাল মার্কেটে যদি কেউ আমার কাছ থেকে কাজটা করে নিতে চায় অফার করবো, যদি কেউ করে নিতে চায় ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো। এই তো। আচ্ছা আরিফ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্ল্যানিং হচ্ছে আমি ইউটিউব চ্যানেলও খুলছি অলরেডি। আপনার ক্লাস করা আরো দুটা চ্যানেল খুলছি, 7 থেকে 8টা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন মানে করে মানে কাছাকাছি নিয়ে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা পর্যন্ত নিয়ে আমার সেল করার প্ল্যান আছে। ঠিক আছে। আর ফেসবুকে একই কিন্তু ফেসবুকে আমি ওই মানে নিজের প্রোফাইলটা আমি পুরোপুরি করতে চাই, এবং পাশাপাশি এবং ওয়াচ টাইমের জন্য ফেসবুক এবং ওয়াচ আমি লোকাল মার্কেটে কাজ করি পুরোপুরি, এবং ওই এবারে গিগ তৈরি করেও আমি কাজ করবো, এখনো করি নাই। আমার আপনি হয়তো জানেন আমার ল্যাপটপের সমস্যা হওয়ার কারণে আমি অনেক পিছিয়ে গেছি, আমার সব সফটওয়্যার চলে গেছে, আবার নতুন করে আমি কাজ করতেছি, সময় লাগে। আর আমি জব করার পাশাপাশি একটু সময় আমি কম পাই, আর যখনই আমি পাই তখনই আমি অনলাইনে থাকার চেষ্টা করি। আমার মূলত প্ল্যানিং হচ্ছে আমার ইউটিউবটা আমি বেশি ফোকাস করি, আমার এটাই মানে আমি বেশি চাইতেছি। আমার ইউটিউব চ্যানেল প্রায় 6-7টা যা আছে, আমি 3টা চ্যানেল আমার কন্টিনিউ করতেছি আর কি, আমি নিজের ব্যক্তিগতভাবে। আর 4-5টা চ্যানেল আমি খুলছি এগুলো সেল করার জন্য, আমি অলরেডি মানে কাজ শুরু করছি ইউটিউবের। আর আমি মোবাইল এডিটিং এর কাজটা, ভিডিও এডিটিং এর কাজটা একটু মোটামুটি বুঝি আর কি, একটু মোবাইল দিয়ে বেশি করি। আর আপনি যে ফিল্মরা দিয়ে দেখাই দিচ্ছেন,
আমার কাছে মনে করেন যে অনেক ভালো লাগছে, এবং ল্যাপটপে আগে আমি করিই নাই, কিন্তু ল্যাপটপে দেখলাম যে আরো ভালো লাগে, মানে আরো সহজ। এডিটিং এর কাজটা আমি একটু ভালো পারি, একটু চেষ্টা করি আর কি ভালো করার জন্য, আর ভালো বুঝি। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু কাজ বেশি করতে চাই, এই ইউটিউবে আমি একটু বেশি কাজ করতে চাই। আচ্ছা আর লোকাল মার্কেটও কাজ করবো, ওয়াচটাইম এবং ফেসবুক ওয়াচটাইম এবং আপনার হলো ইউটিউব ওয়াচটাইম, এগুলো নিয়ে লোকাল মার্কেটে কাজ করবো। আমি অলরেডি আমার যে একটা কাজ হাতে আছে, কিন্তু আমি ধরতে পারতেছি না, আমার ল্যাপটপ সমস্যার কারণে। আচ্ছা তো বলতে হবে। আচ্ছা ঠিক আছে। এবার আপনারা এখানে কয়জন আছেন? 13 জন, মানে আমি বাদে 12 জন। ডাবল আছে লেলিন ভাই, ডাবল আছে সুজন, তার মানে এত 29 জন লোকের ভিতরে হ্যাঁ। আচ্ছা যাই হোক, আজকে আমার ক্লাসটা, মানে আজকে না, আপনারা যে বিগত ক্লাসগুলো করছেন, আপনাদের কাছে কি ক্লাসগুলো ভালো লাগছে? অবশ্যই সবগুলো ক্লাসই ভালো লাগছে এবং অনেক ভালো লাগছে, তা অনেক কিছু শিখছি, শিখতে পারছি, মানে অনেক ভালোভাবে শিখছি। কিন্তু হয়তো আমরা মানে প্রয়োগের ক্ষেত্রে হয়তো পুরোপুরি প্রয়োগ করতে পারি নাই এখনো, বা এখনো আমরা একটু মানে করতে পারি নাই, কিন্তু শেখার ক্ষেত্রে আমরা শিখতে পারছি আর কি, কিন্তু আমরা প্রয়োগের ক্ষেত্রে হয়তো একটু পিছিয়ে আছি। আচ্ছা ঠিক আছে। লিস্টে সবার আগে আছে আরিফ ভাই। আরিফ ভাই, আগে সবাই একসাথে বলবেন ইয়েস অর নো। আজকে আমার পেজে আপনাদেরকে সবাইকে একটা রিভিউ দিতে হবে, দিলে সবাই একসাথে বলবেন দিব, না দিলেও বলবেন দিব না। 100% দেবো ভাই। জি ভাই অবশ্যই। এই 2 জন দিবে, আর কেউ দিবে না। ভাই আমি দিব আপনার দিব ভাই, দিব দিব 100 দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে গাইডলাইনটা একটু পরে দিই আজকে, মানে আর আপনারা যদি বলেন যে গাইডলাইন আগে দিতে, পরে রিভিউর কাজটা করব। এটা আসলে এটা আপনারাও দেখলেন, আপনাদের পেজেও এগুলো লাগবে, এই কারণে হয়তো বা এটা ক্লাসও হইতে পারে, আবার আমার নিজের ভালোর জন্য হইতে পারে। ঠিক আছে ভাই রিভিউ বিষয়টা মানে খালি লিখলাম যে ভাই অনেক সুন্দরী করে, মানে ছোটখাটো দিতে হ্যাঁ, পারছি না। ছোটোখাটো, হ্যাঁ হ্যাঁ, এই ছোটোখাটো লিখে জাস্ট, কারণ রিভিউ এখানে একটা ব্যাপার আছে। রিভিউর ব্যাপারটা হচ্ছে কি, আগে রিভিউ ফেসবুক হচ্ছে একটা লেখা হইলেও হইতো, হ্যাঁ এটা দিলেও হইতো, কিন্তু এখন ফেসবুক কি করছে, 25টা ক্যারেক্টারের ভিতরে আপনাকে রিভিউ দিতে হবে। এখন 25টা ক্যারেক্টার তো অনেক ঝামেলা, এই কারণে শর্টকাট লিখে ওই যে একটা লাভ অথবা লাইক এগুলা ইমোজি দিয়ে 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 পূরণ করে সেন্ড করে দিয়ে দিবেন। ঠিক আছে, আর রিভিউটা কিভাবে দেয় এটা আমি দেখাইতেছি। তারপরে আপনারা রিভিউটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করলে আমি আপনাদের একটু গাইডলাইন দিব কিভাবে কি করবেন। আর বিশেষ করে যারা ক্লাস করে নাই তাদের তো আর কি আসলে গাইডলাইন দেওয়ার কিছু নাই, এখন যারা ক্লাস করে নাই তাদের গাইডলাইন আর কিভাবে দিব। তো আজকের গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনারা কিভাবে কি কাজ করবেন, আর আমার সাপোর্ট তো আপনাদের সাথে অলওয়েজ থাকবে। তো প্রথমে আরিফ ভাই স্ক্রিন শেয়ারটা করেন, কারণ আমি লিঙ্কটা দিব না, লিঙ্কটা দিলে আমার পার্টনার ইস্যু চলে আসছে, এমনি একটা চলে আসছে, আবারও চলে আসবে। আরিফ ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আরিফ ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আরিফ ভাই কথা শুনতে পান না? আরিফ ভাই শুনতেছি, আমি করতেছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। বাইরে ভাই 3 নাম্বার। ভাই স্ক্রিন হ্যাঁ, মোবাইল দিয়েও তো করা যাবে, সমস্যা নেই তো। মোবাইল আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে, ওই শেয়ার অপশনটা এনাবেল হচ্ছে না। শেয়ারে অ্যানাবল হবে, আপনি যেখানে ইন্টার স্ক্রিন লেখা আছে ওইখানে একবার সিলেক্ট করেন। জি ভাই, হইছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই দেখছেন, ইন্টার স্ক্রিনটা সিলেক্ট করতে হবে, তারপরে শেয়ারে করতে হবে। আরিফ ভাই ফেসবুকটা ওপেন করেন। ভাই আমার তো ল্যাপটপে ফেসবুক নাই, আমি আমার কি করতে হবে, যে আমি কালকে উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি, তো ল্যাপটপ একটু ভাই ওয়েট করে আমি মোবাইলে। আচ্ছা
আরিফ আরিফ ভাই কি দেরি হবে? ভাই একটু দেরি হবে, বাছাই করতেছে তো একটু পরে। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনটা অফ করে দেন। বিডি সুজন স্ক্রিন শেয়ার করেন। আরিফ ভাই মিউট করেন, বিডি সুজন স্ক্রিন শেয়ার করেন। বিডি সুজন স্ক্রিন শেয়ার করেন। বিডি সুজন কি শুনতে পায় না নাকি বুঝলাম না। হ্যাঁ এই তো, কে শেয়ার করলো, কই করলো, আবার তো চলে গেল, কিছুই বুঝলাম না। হয়নি? না, স্ক্রিন শেয়ার হয় নাই। ওরে তৃতীয় ব্যাচের রে, তৃতীয় ব্যাচে খালি মেসেজ আর মেসেজ। ভাই আমি করবো কি এখন? আচ্ছা আরিফ ভাই করেন, সুজন ভাই আপনি একটু পরে করেন। সুজন, আরিফ ভাই করেন। আরিফ ভাই, হুম হুম আমার ফেসবুক পেজটা ওপেন করেন। সার্চ করেন। হ্যাঁ, এই যে উপরেরটাই আসছে। হ্যাঁ, ওই যে দেখেন রেটিং, রেটিং রেটিং একটা অপশন আছে, এই রেটিংয়ে যান। হ্যাঁ, রেটিং রিভিউ। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি আসছে আমি তো দেখি না। নিচের দিকে না, নিচের দিকে না, উপরে একটা আছে, উপরে একটা আছে ইয়েস নো, ইয়েস করেন, ইয়েস। ও ও yes। হ্যাঁ হ্যাঁ, এইখানে আপনি লিখে, এই দেখেন এইখানে ও আপনার মোবাইল আবার দেখা যায় না, এখানে 25 ওয়ার্ডে লিখতে হবে। আচ্ছা লিখেন, আপনার যা মনে চায় লিখেন, লিখে পাবলিক করে শেয়ার করে দিয়ে দেন। আচ্ছা, বুঝতে পারছি। আর যদি 25 ওয়ার্ড না হয়, ওই যে লাভ 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 এগুলা দিয়ে দিয়েন আর কি, অথবা লাইক, আপনার যেটা ইমোজি, যেটা আপনার পছন্দ। 25 ওয়ার্ড হতে হবে? হ্যাঁ, তা আপনি 25 ওয়ার্ড লাগবে না, আপনি আপনি 2 ওয়ার্ড লেখেন, সমস্যা নাই। লিখে ওই যে ইমোজি মাইরা দেন, 25 ইমোজি। ওয়ার্ডের ভিতরে হতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমোজি লেখা দেন, 25 ইমোজি। ওয়ার্ডের ভিতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পঁচিশ ওয়ার্ড না, 25 ক্যারেক্টার। 25 ক্যারেক্টার? বেশিও দিতে পারবেন, ওটা সমস্যা নেই। মনোরাইজ বানান ভুল হয়েছে। ঠিক আছে ভাই। হুম হুম। ভাই ক্যারেক্টারটা কি, এটা কি ওয়ার্ড? না না, প্রত্যেকটা অক্ষর? অক্ষর, এক একটা অক্ষর হচ্ছে। আরিফ ভাই, মনিটাইজ বানানটা ভুল হয়েছে আবারও। ভুল হয়েছে না? মনিটাইজ আমি বলি, আপনি লিখেন MONE, MONE। NE হবে? হুম হুম, না, MONE না, NE। হ্যাঁ ঠিক আছে। মনিটাইজ, TIZATION, TIZATION। হ্যাঁ মনিটাইজেশন। হুম, ওইখানে আবার আর আসছে একটা। মানে আমি এখানে আপনারা মেনশন করতে চাচ্ছি। হ্যাঁ লেখেন, সমস্যা নেই। লেখেন।
আরে পুরাটা লাগবে না, খালি রুহুল ভাই লেখেন তাইলে হবে। ফেসবুক বানান ভুল হয়েছে। ও যে এফটাতে কাটা হচ্ছে আর এই করতে মনে হয় না। হ্যাঁ ব্যাস, ওকে, এফএসসি ফেসবুক। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বানান ভুল হয়েছে, ইএনজিআর হবে। মানে সংক্ষিপ্তভাবে লিখলাম তো। সংক্ষিপ্ত এই ইএনজি এর মানে হচ্ছে ইংলিশ, আর এইএনজিআর মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, হ্যাঁ। প্লাস অনেকে এই জিনিসটা ভুল করে, অনেক ইঞ্জিনিয়ার আছে সে করে কি ইএনজি লেখা দেয়, ঠিক আছে। আসলে বেসিক্যালি ইএনজির মানে হচ্ছে ওই যে নাজনীন নাহার রত্না আপা বলতে পারবে, উনি যেহেতু টিচার। ইএনজির মানে হচ্ছে ইংলিশ। কে রত্না আপা ভুল বলছি? আরিফ ভাই দ্রুত ছাইরা দেন, কারণ আমি গাইডলাইন দিব তো। তোমার পরে তোমার এডিট করা যাবে না? এটা না না ভালো করে লিখে না, এডিট করা যাবে না, এটা একবারই ওয়ান টাইম। এই জন্য শর্টকাট করতে থাকি। আরে শর্টকাট মারা দেন একটা। আরে ভাই, হ্যাঁ, ওকে ডান করে দিলাম। হ্যাঁ, আর কি লেখছেন? ভুল করে লেখছেন নি আবার? না, পরিপূর্ণভাবে শিখতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হয়েছে, ওকে। হয়েছে কি ভাই? হ্যাঁ, ফটো দেওয়া দরকার নাই, স্কিপ করে দেন। হুম, একটু প্রস্তুতি নিয়ে লেখলে একটু সুন্দর করে লিখতে পারতাম ভাই। আর দূর আর সুন্দর লাগবে না, সমস্যা নাই। আচ্ছা, আরিফ ভাই গেছে, এবার বিডি সুজন আসেন, দ্রুত করবেন, শর্টকাট মেরে দিবেন। বিডি সুজন স্ক্রিন শেয়ার করেন, আরিফ ভাই স্ক্রিন ক্লোজ করেন। আরিফ ভাই স্ক্রিন ক্লোজ করে দেন। বিডি সুজন স্ক্রিন শেয়ার করেন। বিডি সুজন স্ক্রিন শেয়ার করেন। আরে ভাই বুঝলাম না, এখানে কি নয়েজ আসে? আপনার দিকে নয়েজ আসে কিসের? হ্যাঁ, ফেসবুকে যান, এটা মিনিমাইজ করে, হ্যাঁ মিনিমাইজ করে ফেসবুকে যান। আবার গাইটা দিয়েন না, এটা মিনিমাইজ করেন না ভাই, আপনার এখানে মিনিমাইজের অপশন নাই? ওই যে হোম বাটনটাতে এই যে হোম বাটনটাতে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, ফেসবুকে যান। উপরে লেখেন, হ্যাঁ ওই যে সার্চ বারে লেখেন, সার্চ বারে লেখেন। হ্যাঁ, সার্চ বারে লেখেন, উপরে একটা সার্চ বার দেখা যায়। হ্যাঁ, এই যে আসছে, এই যে আসছে, নিচে আসছে, নিচেরটায় ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন, এবার একটু নিচে আসেন। ভাই আমি একটা দিয়েছি, ওটা দেখেন তো রিভিউটা হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, এটা না, এটা না সুজন ভাই, এটা না, উপরে যান। ওই যে সি অ্যাবাউট, এটাতে অ্যাবাউটে ক্লিক করেন তো। অ্যাবাউট, আপনার তো পোস্টে ক্লিক করা আছে, অ্যাবাউটে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে রেটিং একটা আছে না, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এই তো হয়েছে। হ্যাঁ, উপরে ইয়েস লেখা আছে, ইয়েসে ক্লিক করেন। হ্যাঁ, আরে বাপরে বাপ, আপনি তো ফাস্ট হয়ে গেছেন। লেখা দেন, মানে যা মনে চায় লেখেন, লেখা সাবমিট করে দেন 25 ক্যারেক্টারের ভিতরে। আর যদি 25 ক্যারেক্টার লিখতে না পারেন, ওই যে দেখেন ইমোজি আছে নিচে আপনার মোবাইলে, ইমোজি মেরা দিয়েন। মানে আমি ক্লাসটা করে অনেক কিছু ফেসবুক ভাই আপনার যা মনে চায়, এত কিছু ওই যে আরিফ ভাই যেটা লিখছে এটা লিখতে হবে না, আপনি যা মনে চায় লিখেন। ভালো খারাপ বা ফালতু মালতু, যা আপনার যেটা মনে হয় যে না ভালো ক্লাস করাইলে ভালো, ফালতু হইলে ফালতু।
কি আপনার লিখতে কি সমস্যা হচ্ছে? ফেসবুক ইউটিউব মনিটাইজেশন আরে ভাই আপনি আরিফ ভাই যেটা লিখছে ওইটা লেখার দরকার নাই, আপনি সংক্ষেপ মারেন না, লেখেন না ভালো মেন্টর বা ভালো কোর্স এটা লেখেন, তাও তো হয়। আরিফ ভাইরে ফলো করে লাভ আছে? আপনি আপনারটা ফলো করেন, লেখেন। আমি বলি বুঝছি, VALO অথবা GOOD গুড। কি লেখলেন বুঝলাম না। কি লিখবো জানি? GOOD গুড লেখেন, গুড GOOD গুড, তাহলে হবে। হ্যাঁ গুড, ওইসে আর লাগবে না। আপনি ওই যে ইমোজিতে দেখেন, ইমোজিতে 25টা ইমোজি দিয়ে দেন, নাইলে হবে না। হ্যাঁ ইমোজিতে দেখেন, হ্যাঁ দেন, হ্যাঁ এটাই দিতে থাকেন, আরও দেন 25, হ্যাঁ দেন 14, হ্যাঁ দেন, ব্যাস। ওকে, আর লাগবে না 25টা হয়ে গেছে। হ্যাঁ ডান দেন, ডান। শেয়ার, স্কিপ। ওকে, ওকে ঠিক আছে, ব্যাস স্ক্রিন অফ করে দেন। স্ক্রিন শেয়ারটা অফ করেন, সেটা হচ্ছে আপনি যেখানে ক্লাস করেন ওইটাতে ক্লিক করেন। ওই যে অফ লেখাটা অফ করে দেন, স্ক্রিনটা ওই যে অফ। হ্যাঁ ওকে। তারপরে আরিফ ভাই, লেলিন ভাই নাই? জি ভাই, আমি মারান, রিভিউ দিছি। দিয়ে দিচ্ছেন? ওকে ঠিক আছে, যে পারেন তার স্ক্রিন শেয়ার করা দরকার নেই। তারপরে রবিউল ভাই, রুল ভাই, আমার ইয়াটা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, মানে সার্চ দিয়ে রিলোড দেখায়, তারপরে আবার ইয়াটা কেটে যায়। মানে আমি এটা আপনার ইয়ে দিয়ে দেবো না। আচ্ছা ওকে ঠিক আছে, রিভিউ দিয়ে দেবো, সমস্যা। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে সুমন ভাই, এমডি সুমন ভাই। ভাই আমি দিয়ে দিছি। ওকে, মোশারফ ভাই। আমার ওটা একটু চেক করে দেখেন তো ভাই, ঠিক আছে কিনা। আচ্ছা এটা, আচ্ছা আমি ভাই আজকে, আমি দিয়ে দিয়েছি, দেখেন। ওকে ঠিক আছে। মতিন ভাই, মতিন ভাই কই যায়? আব্দুল মতিন। আর রাজা ভাই হুম বলেন ভাই, আমি একটু অন্য কাজে ছিলাম ভাই। আচ্ছা, রিভিউ দিছেন? না দেয়নি, আপনি সবাই শিখাই দিচ্ছেন, তো ভাবলাম যে ভাই আমারও মনে হয়। না আপনার শিখাই দেবো কেন, আপনি তো এক্সপার্ট, আপনি পারেন না। আচ্ছা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দেন, মারেন, আপনি মারলে আমি চেক করতেছি। তারপরে মোশাররফ হোসেন তো আবার 2 জন না? আচ্ছা মোশাররফ হোসেন 2 জন, আরেকজন মোশাররফ হোসেন কে? আসসালাম, আপনি ফোন দিছিলেন ওই যে আমারে না? আমি পরে দিয়ে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে। নাজনীন নাহার রত্না আপু, আপনার দিয়ে দিছি। তুই কেমন দেয়া জানিস? শেষ দেওয়া। আচ্ছা হ্যালো। আর আছে রনি ভাই, রনি ভাই নাই? রনি ভাই, হ্যাঁ বুঝি নাই। আমার কাছ থেকে একটু পরে দিয়ে আমি মানে খাচ্ছি। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে। হ্যাঁ যায়। আচ্ছা রনি ভাই মিউট করে দেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ।
আর সবার জন্য, যে যারা ইনকাম করছেন বা যারা করেন নাই, সবার জন্য শুভকামনা রইল। আশা করি আগামী 1 মাসের ভিতরে আপনারা এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন। আর গাইডলাইনটা হচ্ছে বেসিক্যালি আমার এখানে স্টুডেন্ট যারা আছে তারা সবাই প্রত্যেক মাসে 3টা পেজ মনিটাইজেশন করবেন। এখন কোশ্চেন আসতে পারে কিভাবে করব, মেথড কিন্তু আমি বলে দিছি না? জি ভাই। মেথড বলে দিছি। তবে যখন আপনারা পেজ ক্রিয়েট করবেন, পেজে যখন ছবি আপলোড করবেন বা যাই করবেন, খুব সাবধান। অস্পষ্ট কোনো ছবি, রক্তাক্ত ছবি, এমন কোনো টাইটেল, অ্যাড্রেস সব ফুলফিল করবেন, যাতে পেজ খোলার সময় কোনো পার্টনার ইস্যু না আসে। 2 নাম্বার হচ্ছে, আপনি যখন পেজটা মনিটাইজেশনের জন্য কাজে হাত দিবেন, তখন কি করবেন, 3টা ভিডিও দিয়া 2টা লাইভ ভিডিও আপনি দিয়ে দিবেন। 2টা লাইভ ভিডিও দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু পারেন, 1 ঘন্টার উপরে রাখার চেষ্টা করবেন। কারণ আমরা যখন ওয়াচ টাইমটা তুলবো, তখন 1 ঘন্টার বেশি ভিডিও হলে আমাদের জন্য একটু লাভ, মানে ওয়াচ টাইমটা দ্রুত গেইন করা যায়। তো এই কারণে 2টা ভিডিও সবাই ফেজ লাইভ দিয়ে দিবেন, সবাই যার যার ফেজ লাইভ দিয়ে দিবেন। ঠিক আছে, ভিডিওগুলো থাকলেও সমস্যা নাই। আপনি যে কোনো ভিডিও করেন, আপনি হাঁটতেছেন ভিডিও করেন, আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন ভিডিও করেন, মাঝে মাঝে ফেসটা এনে নিজের ভয়েসটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার প্রত্যেক মাসে 3টা পেজ মনিটাইজেশন করবেন, এটা আমি সবার কাছে আশা করি। আমি এটা সবার কাছে, আজকে থেকে ক্লাস শেষ, আজকে থেকে সবাই কাজে লাগবেন। আর কোনো অজুহাত দেওয়া দরকার নাই, সবাই কাজ করেন। আমি জানি প্রত্যেকটা স্টুডেন্টের 3টা করে পেজ মনিটাইজেশন দেখতে পারি। অথবা যদি কেউ বলেন যে না ভাই আমি মনিটাইজেশন করবো না, আমি মানুষের ওয়াচ টাইম ফুলফিল করে দিব, তাও জানি আমি দেখি আপনারা করছেন, ইনকাম করছেন। এবার আসেন ফাইবারে গিগ তৈরি করবেন। ফাইবারে গিগ তৈরি করে আপনারা ইউটিউব, ফেসবুক এগুলার গিগ তৈরি করে আপনারা ইউটিউব, ফেসবুকের ওয়াচ টাইম পূরণ করবেন অথবা মনিটাইজেশন করে দিবেন। আর সবাই যদি এই সেক্টরে কাজ করতে চান, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখবেন। টিন সার্টিফিকেট তো কীভাবে নিতে হয় আমি দেখাই দিছি, ওইখান থেকে নিয়ে নেবেন, একদম ইজি। কারণ মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই টিন সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, তো ওই টিন সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে রাখবেন। আর ব্যাংক অ্যাকাউন্টটাও ওপেন করে রাখবেন, যাতে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এইবার আপনারা কতক্ষণ কাজ করবেন দিনে? যদি পারেন সময়, মানে যে না যারা এই সেক্টর থেকে ইনকাম করতে পারেন তারা অফিস আওয়ার সময় দিবেন, অফিস আওয়ার। আর যারা চিন্তা করেন যে না এটা আমার পার্ট টাইম ইনকাম হবে, তারা 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা এই সেক্টরে সময় দিবেন। 4 ঘন্টা সময় দিলে ইনশাল্লাহ আমি মনে করি সাকসেস চলে আসবে। আর লোকাল মার্কেটে কাজ করার জন্য সবাই নিজের নামে, সাপোজ ধরেন আপনার নাম নাজনীন নাহার রত্না, এই নামে একটা পেজ খুলবেন। এই নামে একটা পেজ খুলে আপনার রিয়েল ছবি, রিয়েল কভার ফটো, যে ছবিগুলো ইন্টারনেট জগতে ইউজ করা হয় নাই, অস্পষ্ট না স্পষ্ট, এগুলা দিবেন। দেওয়ার পরে আপনারা নিজের মার্কেটিং, মানে নিজের সেলফ ব্র্যান্ডিং করতে থাকবেন। আপনারা প্রয়োজনে যদি না পারেন ডিজাইন, একজনের সাহায্য নিলেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখলেন যে কীভাবে ডিজাইনগুলো করে। এই ব্যানার, যেমন আমি ব্যানার ডিজাইন করে, আমার যে ব্যানার দেখে আপনারা আমার কাছে ভর্তি হয়েছেন, এরকম ডিজাইন করে যে আপনারা কি করেন, ফেসবুক ওয়াচ টাইম আর ইউটিউব ওয়াচ টাইম আর ফেসবুক ফলোয়ার, ইউটিউব সাবস্ক্রাইব, আপনারা এগুলো সেল করেন, এগুলো দিয়ে দিবেন। তবে দেওয়ার সময় অবশ্যই সততার সাথে কাজ করবেন। আর অবশ্যই বলে দেবেন ফলোয়ারের ব্যাপারটা, যে ভাই ফলোয়ারটা ফেক হবে, ওয়াচ টাইমটা রিয়েল হবে। ঠিক আছে, তো এইভাবেই নিজের সেলফ ব্র্যান্ডিং সবাই একটা করে ফলোয়ার, ফেক ফলোয়ার দিয়ে মনিটাইজেশনের তো কোনো সমস্যা নেই। না, সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, সবাই একদম সততার সাথে মার্কেট প্লেসে কাজ করবেন। আর যারা চিন্তা করছেন যে না, হ্যাঁ যারা চিন্তা করছেন যে না এই সেক্টর থেকে আমি এর আগে আপনার ভাইয়া সুমন ভাই, আমি কথা শেষ করি, সুমন ভাই কথা শেষ করি। যারা চিন্তা করছেন যে এই সেক্টর থেকে আমার কেরিয়ার, তারা সবসময় সময় দিয়ে সততার সাথে কাজ করবেন, ইনশাল্লাহ কেরিয়ার ডেভেলপ হবে। ঠিক আছে, আর বিশেষ করে সবাই একটা টাইম মেনটেন করবেন। প্রতিদিন সেম টাইমটাই সময় দিবেন।
আর ভিডিও কিভাবে আপলোড করতে হয় এটাও সবাইকে বলে দিছি। সেম টাইমে ভিডিও আপলোড করবেন, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করবেন, ভাইরাল করবেন একটা ভিডিও। ওই যে মেথডগুলো দেখাই দিছি ওই মেথডে একটা ভিডিওর পিছনে সময় দিবেন, কিন্তু আপলোড প্রতিদিন ভিডিও হবে, ঠিক আছে? তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, পেজে গ্রো হবে। আপনি যদি একটা ভিডিও আপলোড করার পর ওই একটা ভিডিওর পিছনেই সময় দেন আর ভিডিও যদি প্রতিদিন আপলোড না করেন, তাহলে ফেসবুক বুঝবে যে আপনি ঝামেলা করতেছেন। তো যার কারণে ভিডিও প্রতিদিন আপলোড হবে, কিন্তু একটা ভিডিও নিয়ে আমরা কাজ করব। আর আপনাদের যে সাপোর্ট, এই সাপোর্টের জন্য ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিনই সাপোর্ট দিব। সাপোর্টের ব্যাপারে কারো কোনো কমপ্লেন নাই, আর ইনশাল্লাহ ফিউচারে থাকবে না। তবে সবাই চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য। অনেক সময় টেক্সট করেন, দেখা গেছে আমি খেয়াল করতে পারি না, কারণ আপনি টেক্সট করলেন আরেকজন টেক্সট করে, তো টেক্সটটা উপরে চলে যায়। তো সবাই যারই সমস্যা হোক আপনারা ডিরেক্টলি ফোন দিবেন। আমার ফোন তো জানেনই যে সকাল 10টা থেকে রাত্রে 1টা পর্যন্ত খোলা থাকে। তো ফোন দেওয়ার জন্য কারো কখনো অনুমতি নিতে হবে না, যে কোনো সময় ফোন দিতে পারবেন। এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নাই, আমারও কোনো কমপ্লেন নাই যে না ফোন দেওয়া যাবে না এটা সেটা। আপনারা লাইফ টাইম আমি যতদিন বেঁচে আছি ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি যাতে আজকে হচ্ছে কয় তারিখ, মেবি 8 তারিখ, আগামী মাসের 8 তারিখের ভিতরে অন্তত একটা পেজের ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে এরকম দেখতে চাই। কারণ আসলে আপনারা তো নতুন, তাই 3টা পেজ মনিটাইজেশন করতে পারবেন না, এটা আমিও বুঝি। কিন্তু আমি এটা আপনাদের নিয়ম মানে আপনাদের উপরে প্রেশারটা করলাম কেন, আপনারা 3টা পেজ মনিটাইজেশন করতে গিয়ে অনেক কাজ শিখবেন, অনেক এক্সপার্ট হবেন। তো অনেক এক্সপার্ট যখন হবেন তখন মাসে আপনারা 5টা চ্যানেল ও 5টা পেজও মনিটাইজেশন করতে পারবেন, এই কারণে প্রেশার করা আর কি। তো আপনারা সবাই আবার আমি যে জিনিসটা ভেঙে দিলাম, তো এই জন্য আবার হাল ছেড়ে দিন না, আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেক মাসেই 3টা-4টা পেজ মনিটাইজেশন করে সেল করতে পারবেন। আর ওই যে ইউটিউবের একটা মার্কেট প্লেস আমি দিয়ে দিয়েছিলাম, ওই ইউটিউব মার্কেট প্লেসটাতে আপনারা ডলার আর্ন করার জন্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে বিক্রি করে দেবেন। আমি কিন্তু আপনাদের সব মেথড দিয়ে দিছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই 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 চেষ্টা করেন, সময় দেন। দেখেন, চেষ্টা না করলে আর সময় না দিলে আপনারা এই সেক্টরে সাকসেস হইতে পারবেন না। আপনাদের এখানে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক মানুষ অনেক কিছু বলবে, অনেকে অনেক কমেন্ট করবে, মানে বিভিন্ন। দেখেন, এই আমি যখন এই যে আমি ফেসবুকের ওই কোর্সটার জন্য মানে বুস্ট করি, তখন বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, আমি কিন্তু তাদের কথা কানে নেই না। কেন কানে নেই না? আসলে এই ফেসবুক জগতে বা ইউটিউব জগতে কিছু কিছু লোক আছে, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই। আব্দুল মতিন ভাই মিউট করেন, আব্দুল মতিন ভাই মিউট করেন। এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই। এরা করে কি, বিভিন্ন মানে ফেসবুকে স্ক্রলিং করে আর কে কী করে এটা দেখে আর একটা বাজে মন্তব্য করে দেয়। তো ওই বাজে মন্তব্যর কারণে আপনি যদি দেখা গেছে পিছিয়ে যান, বা আপনার মনের ভিতরে একটা জিনিস আসতে পারে, দূর এটা মনে হয় হবে না, ভুয়া এটা সেটা। আপনারা জানেন এই সেক্টরে হয় 100%, আমি ইনকাম করি এটাও জানেন। আমার পেজটাও আমি আপনাদের দেখাইছি, পার্টনার ইস্যুর কারণে আমার জিনিসটা অফ হয়ে আছে। এখন পার্টনার ইস্যুটা দূর করার জন্য আমি প্রতিদিন কী করি, 1 ঘন্টা করে লাইভ করি। এখন প্রতিদিন 1 ঘন্টা, যতদিন ও ইস্যুটা না উঠবে ততদিন আমি আমার লাইভ করতে হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ঠিকঠাক মতো কাজ করেন, সময় দেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ 1 মাসের ভিতরে আপনাদের সাকসেস চলে আসবে, ঠিক আছে? এটা আমি আশা করি। দেখেন, সবাই আসলে আমার সাকসেস খুব দ্রুত আসছে এই সেক্টরে। কেন আসছে? আমি আসলে কিন্তু কোনো কোর্স করি নাই, আমি এগুলো নিয়ে ঘাটছি। যেহেতু আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার কোনো কোর্স করা লাগে নাই। আর এই মেথডগুলোর জন্য আমার একটু কষ্ট করতে হয়েছে। মেথডগুলা ঠিক আছে, যে বিশেষ করে ওয়াচ টাইম, ফেসবুকের ওয়াচ টাইমটা, এই মেথডটা আমার খুব কষ্ট হয়েছে। মানে অনেকভাবে ট্রাই করছি, আরও একটা ট্রাই করতেছি, যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব। তো এখন দেখেন, আমি একটা পেজ আমার মনিটাইজেশন করতে কত খরচ হবে, 5-12 60 টাকা, আর ওয়াচ টাইমটা তো নিজে করে দিব, ব্যাস শেষ। আর যদি কোন ভাগ্য খারাপ হয়, যদি পেজে পার্টনার ইস্যু বা পলিসি ইস্যু চলে আসে, তাহলে তার কিছু করার নাই। তো আমি যেই পেজগুলোই মনিটাইজেশন করব, আমার নিজের কন্টেন্ট দিব। নিজের কন্টেন্ট বলতে কি, বেসিক্যালি আমরা তো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব। আমি আমার কন্টেন্টটা কি, সব লাইভ ভিডিও দিব, 5টাই লাইভ ভিডিও দিয়ে 1 ঘন্টার করে লাইভ ভিডিও দিব, দিয়ে ব্যাস ওইটা দিয়েই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। সবাই এইভাবে চেষ্টা করবেন যে 5টাই লাইভ ভিডিও থাক। 5টা লাইভ ভিডিও থাকলে হয় কি, যে আসলে ফেসবুক মনে করে কি যে না, এই পেজটা ওর দরকার, এই পেজটাতেও কাজ করতে চায়, এই জন্য মনিটাইজেশনটা দ্রুত দিয়ে দেয়।
তো আপনারা এইভাবেই কাজ করবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করেন। আমি আজকে 3-4 দিন ধরে খুব অসুস্থ, ঠান্ডা জ্বর আছে, তবু আপনাদের ক্লাসটা আজকে শেষ করার জন্য ক্লাসটা নিছি। নাহলে আবার অনেকে বলবে কিরে ভাই মনে হয় ক্লাস শেষ আনার পাত্তা নেই। এই জন্য আমার এখনও ঠান্ডায় মাথা কামড়াইতেছে, শরীরের অবস্থা ভালো না। তারপরেও ক্লাসটা শেষ করলাম গাইডলাইনটা দেওয়ার জন্য, যে একটা দিন আমি যদি গ্যাপ দিই, একটা দিনে আপনি পিছিয়ে পড়ে যাবেন। আমি একটা দিন গ্যাপ দেওয়া মানে আপনাদের একটা দিন পিছিয়ে পড়ে যাওয়া। তো এই কারণে সবাই একটু কষ্ট করেন, আশা করি সাকসেস চলে আসবে। আর এই চলার পথে, আপনার এই চলার পথে যদি কোনো বাধা আসে, এই সাপোর্টটার জন্য আমি অলওয়েজ আপনাদের সাথে আছি। এটা আমি আপনাদের কাছে ওয়াদা করলাম যে আপনারা সবসময় আমাকে কাছে পাবেন, তবে চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য। কারণ আমি অনেক সময় টেক্সটটা দেখি, বাট হয়তো বা কাজে ব্যস্ত থাকি, তখন আর টেক্সট হাতে লিখে করা হয় না, আর ফোনটা দিলে রিসিভ করা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করেন। ভাই দোয়া করি, আমরাও দোয়া করি ভাই, ভালো থাকবেন। ভাই ওই যে আমাদের টেলিগ্রামে যে দ্বিতীয় ব্যাচ নামে যে গ্রুপটা আছে, ওটা ভাঙেন না, ওইরকমই থাক। না, ওইটা থাকবে, ওইটা থাকবে, ওইটা ভাঙবো না, ওইটা থাকবে। সবাই আমার জন্য দোয়া করেন, আর আমিও সবার জন্য দোয়া করি যাতে সবাই সাকসেস হন ইনশাল্লাহ। ভাই আমি একটা কথা বলি, এই আমি যে আমার যে এটা খুলে দিলেন, এই যে lifeworldapp.com, এই সাবস্ক্রাইবার ফলো নেওয়ার এটা, হ্যাঁ, ওটা আমি কি করছি, একটু ঝামেলা করছি। আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। আর ওই ফরগট পাসওয়ার্ড দিয়েও আমি উদ্ধার করতে পারতেছি না। হ্যাঁ, অন্য একটা জিমেল দিয়ে করে ফেলেন, 6 মিনিট আছে কিন্তু বন্ধ হয়ে যাবে। তা আমি কিন্তু ওটা কিন্তু 56 টাকা ভরে আমি কয়েন কিনছি। এখন অন্য একটা জিমেল, এখন আর কি করবেন তাহলে, যেহেতু কয়েকদিন অপেক্ষা করেন, অপেক্ষা করার পর আবার ফরগেট পাসওয়ার্ড দেন, ঠিক আছে? আমাদের কেউ কি ওখান থেকে সাব নিছেন কেউ? শুনেন, আমি কিন্তু একটা ভিডিও দিছি টেলিগ্রামে, পাইছেন? হ্যাঁ পাইছি ভাই, পাইছি। ওই ভিডিওটা ফলো করেন, ঠিক হয়ে যাবে। দেখছি আমি আমাদের সবার মানে এই কথা বলছি যে আমরা কেউ পাই, কেউ সাব নিছি কিনা, সবাই কি মানে করতে ভাই আমি ফেসবুক আইডিতে ফলোয়ার নিছি, আর হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতেও ফলোয়ার নিছি। হয়েছে? জি ভাই, হয়েছে? কিন্তু ইউটিউবের সাবস্ক্রাইবার নেওয়া যায় না। কি আসে? আমি ভাই টিকটকে চেষ্টা করছি, কিন্তু টিকটকে নিতে পারিনি। হ্যাঁ, কিছু কিছু অপশন আছে এখন নাকি আন্ডার মেইনটেনেন্স। আচ্ছা, মানে আপনাদের ওদের হচ্ছে কি, হয়তোবা আগামী আগামী মাসের ভিতরে ওদের এটা ফুলফিল হয়ে যাবে। এটা অনেক আগে থেকে ওরা আপডেট করতেছে, তো এই আপডেটের কারণে একটু ঝামেলা করতেছে। আচ্ছা লেনিন ভাই, ইউটিউব সাবস্ক্রাইবার নেওয়া যাচ্ছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, লেনিন ভাই, আপনার ফেসবুকে কি প্রফেশনাল মোড অন ছিল? হ্যাঁ হ্যাঁ, আইডিতে প্রফেশনাল মোড অন আছে, কিন্তু পেজে নেওয়া যায় না। পেজটা হচ্ছে আন্ডার মেইনটেনেন্স দেখায়। হয়তো মেনটেনেন্স হইলে ওরা মেনটেনেন্স হয়ে যাবে, অপেক্ষা করেন, হয়ে যাবে। ওরা কাজ চলতেছে তো, কারণ এইসব একটা ওয়েবসাইট তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার। 4-5টা ডেভেলপার কাজ করে একটা ওয়েবসাইটের পিছনে। আচ্ছা, আমি দেখলাম যে ওটা ভিয়েতনামের ল্যাঙ্গুয়েজের সাপোর্ট মানে ই করে, ঝামেলা করে, আবার বাংলাদেশি অ্যাডমিন বা নাম্বারও বাংলাদেশি হেল্পের জন্য। এটা আসলে কি বাংলাদেশি পুরো মানে ভিয়েতনামের আন্ডারে খুলছে নাকি ভিয়েতনামও আছে বাংলাদেশি? হ্যাঁ, 2 দেশ মিলায় আছে, আর পেমেন্ট গেটওয়ে সব দেশের মিলায় দিছে, মানে কার্ড যা আছে সব। ভালো হয়েছে, এই বাংলাদেশের বিকাশই হয়েছে, মানে এটা সুন্দর হয়েছে। তো ঠিক আছে, সবাই ওভাবেই কাজ করেন। ভাই কি শরীরে যদি অসুস্থ থাকে তাহলে ওই যে আমার যে কাজটার কথা বলছিলাম তাহলে থাক, আর যদি হ্যাঁ, শরীরটা মানে ঠান্ডায়, ওই যে বুঝতেছি না, ঠান্ডাটা আজকে 3-4 দিন ধরে কমে না। আচ্ছা ভাই, অন্য সময় ঠিক আমি আপনাকে কল দিয়ে তাহলে আমি হেল্প নেব। ওটা কি সমস্যা এটার? কিন্তু আমার একটু অ্যানিডেক্সে ঢোকা লাগবে, আমার একটু দেখবেন একটু ভিতরে আমি। আচ্ছা, আপনারা 2টা মিনিট একটু সবাই কথা বলেন, আমি 1টা মিনিটের ভিতরে আসতেছি। টাইম তো নাই ভাই, যে কোনো সময় লিংক ভাই। লিখে যাবে। বলতেছি যে আমি যদি নিজের 3টা পেজে ভিডিও ছাড়ি, ওই ভিডিও ছেড়ে যদি ভিডিওর উপর নিয়ে কাজ করি, ওর থেকে কি আমার আর্নিং কেমন আসতে পারে? মানে কোনো আইডিয়া আছে কিনা যে কতটা ভিউ হলে কেমন ইনকাম হবে, কিংবা কতটা লাইক কমেন্টস পড়লে কেমন একটা সেন্ট যোগ হবে কিংবা ডলার যোগ হবে, এরকম কোনো আইডিয়া আছে? আপনাদের থাকলে একটু শেয়ার করেন। আমি যতটুকু জানি, মানে শুনছি, আমি নিজে করি নাই কখনো, কারোর দেখেও নেই, শুনছি যেটা আপনার ফেসবুকে যদি প্রতি মিলিয়ন ভিউ নাকি $100 করে দেয়।
আর আপনি যদি প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার হলো রেন্ট, গ্রুপ রেন্ট নিতে হবে, ওখানে টাকা ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট করলে পরে আপনি যদি ভালো ভিডিও ছাড়তে পারেন হয়তো, কিংবা রেন্ট গ্রুপে সাধারণত ওইরকম মোটামুটি ভালো মানে একটু ভিডিও হলেই হয়, যাতে সব দেশের লোকজনই দেখে। ওখানে আপনার প্রতি লাখে মেবি $50-60 ইনকাম হতে পারে। শুনেন, এটা শুন, আমি বলি আইডিয়া ইনকামের, ভালো ইনকামের মাসে মানে $1,000-1,500 ইনকামের একটা মেথড আমার কাছে, মানে আমি একজনের কাছ থেকে পাইছি, এক বাইরের লোকের কাছ থেকে। কিন্তু ও আসলে আমি ওরে 10,000 টাকা বলছিলাম, ও দেয় নাই। ও হচ্ছে $200 চায়। $200 মিনস আপনার এখন 20,000 টাকা। এখন এটা তো আসলে একলার পক্ষে। আমরা সবাই মিলে দিয়ে এটা নিই। এখন সবাই মিলে দিয়ে নিলাম, কিন্তু আমার তো একটু যে ওর পেস্টে সবই দেখছি, সবই ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে বাইরের লোক। এখন আমার কার্ডের ভিতরে ডলার ভরে আমি ডলারটা ওরে পে করলাম, যদি টাকাটা মেরে দেয় আমি তো পুরা ধরা। আমি এরকম ধরা খাইছিলাম, ওই কারণে আমার এই মূলত কোর্সটা করা। এখন এই একটা ঝামেলা। কিন্তু আমি ওর টেলিগ্রাম ওর ইনস্টাগ্রাম দেখলাম 1.5 লাখ ফলোয়ার, ফেসবুকে দেখলাম ভালো ফলোয়ার, ওর নিজস্ব ওয়েবসাইট আছে, বিদেশ ইউএসের একটা লোক। ওইটা হচ্ছে কি, বিশেষ করে ওইটা ইউটিউবের আর্নিংটা প্রচুর হয়, প্রচুর, মানে মাসে $1,000 ইনকাম করা কোনো ঘটনাই না। এখন এটা ওর সাথে আমি কমিউনিকেশন করছি, ও লাস্ট আর কি বেসিক্যালি এটা হচ্ছে $250, ও লাস্ট $200 রাজি হয়েছে। এখন $200 রাজি হইলে ও বলছে যে পেমেন্টটা হচ্ছে মেথডে দিতে হবে, মানে কার্ডে, মানে যেটা আমার কাছে আছে ডুয়েল কারেন্সির ওইটা। এখন আমি ভয়ে আছি, এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না এখন। আবার যদি মেরে দেয় তাহলে তো পুরাই শেষ। মানে এই একটা রিস্ক, মানে এই একটা রিস্ক আসলে মানে নিব কিনা চিন্তা করতেছি। যাই হোক, দেখি, কারণ আমার দ্বিতীয় ব্যাচ আর তৃতীয় ব্যাচ মিলায়া যদি সবার মিলায়া মানে 200 টাকা করে হয় তাও নিয়ে নিব। ক্লাস কি আরো করবেন? ভাই কি আছেন? হ্যাঁ আছি। ওই যে আপনার ইউএস এর যে কথাটা বললেন ভাই, করা যায় যদি ট্রাস্টেড পারসন, যদি মনে কারণ করেন আসলে যে ও তো ইউএস এর, ও যদি টাকাটা মেরে দেয় আমার তো কিছু করার নাই।
এখন কাহিনী হচ্ছে কি, আমি এর আগে আমার ইউএস এর দুজনের সাথে পরিচয় হয়েছিল। একজনের নাম হলো প্রেস ফ্রাঙ্ক আর একজনের নাম কি যেন বব, লাস্টে বব। একজন মেয়ে একজন ছেলে। তোরা দুজনই আমাকে কাজ শেখাতে, দুজনের সাথে 2 ভাই পরিচয় হয়েছিল। দুজনে কাজ শেখাবে, প্রথম বললো ফ্রি শেখাবে, তারপর বলে $100 দাও। আমি বললাম আমার কাছে $100 নাই। তো বলছে তাহলে $10 দাও। এরকম ধান্দা করে, বুঝছেন? এসব পাকিস্তানিরা, বিশেষ করে পাকিস্তানিরা এরকম নিয়ে দেয়। আচ্ছা, ছবি মনে করেন যে প্রায় 50টা ছবি না না আমি বিশ্বাস করানোর জন্য। না আমি বলছিলাম যে তোমার সাথে আমি ইয়েতে জান, তোমার সাথে আমি মেসেঞ্জার অথবা ইমোতে মানে কথা বলবো, তখন আর কথা বলে না। না তুমি চ্যাটিং এ আসো, আপনার দরকার ওর সঙ্গে কথা বলে দেখেন।